সোনাইর রাস্তাঘাট, বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা নিয়ে সরব হল সোনাই ব্লক কংগ্রেস। বৃহস্পতিবার সোনাইর দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে ব্লক সভাপতি আখতার হোসেন বড়ভূইয়া বলেন, ভারতমালা প্রকল্পের কাজের জন্য 10 চাকার টিপার পাথর নিয়ে চলাচলের ফলে সোনাই অঞ্চলের পূর্ত সড়কের বেহাল অবস্থা। সোনাই মতিনগর রোড ও সোনাই কাবুগঞ্জ সড়কের অবস্থা বেহাল। এ নিয়ে বিভাগীয় কর্তৃপক্ষকে স্মারকপত্র দিয়ে পাথর বোঝাই টিপারগুলো গ্রামীণ সড়ক দিয়ে চলাচল বন্ধের দাবি জানানো হবে। এরপরও বিভাগ ব্যবস্থা না নিলে প্রয়োজনে তারা টিপার আটকাতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি দেন। এছাড়া সোনাই সমষ্টির বিদ্যুৎ সমস্যা ও পানীয় জলের সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন আখতার হোসেন বড়ভূইয়া। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কাজল মজুমদার, সম্পাদক রুহুল আমিন চৌধুরী, সাধারণ সম্পাদক শাকির আহমেদ মজুমদার, নঈমউদ্দিন লস্কর, আমির হোসেন লস্কর, জলিল উদ্দিন লস্কর, সোনাই শহর সভাপতি আমিনুল হক চৌধুরী, সম্পাদক জাকির হোসেন লস্কর, বাপ্পি লস্কর প্রমুখ। ব্যুরো রিপোর্ট, ডেইলি বরাক। বর্তমানে যে ভারতমালার যে কাজটা চলে, এই শিলডুবি থেকে যে তারা ক্যাম্প করে যে মাল তারা স্টক করে, এখানে জয়পুর কোয়ারি থেকে যে মাল আয়, এই মালটা সরকারি তারার গাইডলাইন, তারা এস্টিমেট মতো তারা তো হাইওয়ে দিয়া তারা এস্টিমেটও এখানে মাল স্টক করতো, কাজ করো। কিন্তু এটা দেখা গেছে তারা এই আপনার লক্ষ্মীপুর হইয়া, হিন্দাখান্দি হইয়া, সোনাই হইয়া, এগুলা যে ভিলেজ রোড, সোনাই লক্ষ্মীপুর টু আমজুর টু সোনাই, আমজুর টু আবার আপনার কাবুগঞ্জ, ওই যে আবার খাজিদর ওইদিকে আবার ফাড়ি একটা রাস্তা আছে আপনার খাজিদর হইয়া গিয়া আমার ওই শিলডুবি গিয়া পাই দিচ্ছে। সোনাই থেকে আবার সোনাবাড়ি ঘাট, কোনো সময় তারা ওই দিক থেকে আইয়া সোনাই আইয়া ওইদিকেও যায় বড় ট্রাক 30 টন 35 থেকে 40 টন 10 চাকার গাড়ি নিয়া 35 থেকে 40 টন লোড লইয়া এই ভিলেজ রোডর, এই ভিলেজ রোডের ক্যাপাসিটি বা কতটুকু। এখন প্রত্যেক বছর তো এইগুলা রাস্তা তো আর রিপেয়ার হয় না, আমরা তো দেখি ইয়ার। এখন বর্তমানে আগে আজ থেকে 6-8 মাস আগে যে রাস্তা আসলো, এই রাস্তার অবস্থা বর্তমানে কি হয়েছে আপনারা দেখলে কইতে পারবা, খুব খারাপ রাস্তার অবস্থা। রাস্তা এখনো ফাটি গেছে গিয়া। এই রাস্তাটা খেয়ে ঠিক করে দিব, এই রাস্তাটা এই যে কন্ট্রাক্টরে মাল দিতা তাই ঠিক করে দিবানি, দিতা না। এইটার লাগে আমরা ইঞ্জিনিয়ারদের বারবেলি কয়েকবার এই সোনাই দলাই এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তাহলে আমরা এই ব্যাপারে অবগত করছি, আপনি ইমিডিয়েটলি গাড়িটা এই রাস্তা দিয়ে বন্ধ করাই। কিন্তু এটা তো কোনো ফল হয়েছে না, বিফল হয়েছে। আমরা এখানে সাব ডিভিশন আছে যে, এখানে এসডিও যে, তানেও আমরা রিপোর্ট করছি, কিন্তু এটাও কোনো অ্যাকশন হয়েছে না। কিন্তু আমরা এখন আমরা মানে দেখলাম ডিপার্টমেন্টও করে কোনো লাভ নাই। এখন আমরা আজকে প্রেস মিট করি, আমরা কইতেছি যে আমরা 2-1 দিনের ভিতরে লিখিতভাবে আমরা জেলাধিপতিরে আমরা এই বিষয়ে অবগত করবো। হ্যাঁ, আর এটা যদি বন্ধ না হয়, হ্যাঁ, এই গ্রামাঞ্চলের দিকে এই হেভি লোড নিয়ে যে গাড়ি যাওয়া বন্ধ না হয়, তাহলে গ্রামাঞ্চলের এইগুলা রাস্তা দিন দিন আরো খারাপ হইব। এখানে মানুষ চলাচল করার এখনো বর্তমানে উপযোগী না, চলাচল করার আরো খারাপ হইব। এটা বন্ধ করার লাগে আমরা জেলাধিপতির মারফতে সরকারের কাছে অনুরোধ করি। আর যে একদিকে এস্টিমেট আছে, এস্টিমেট মতো যেগুলা রাস্তা তারা লেন্থ, আমার মনে হয় তো 30 থেকে 35-40 কিলোমিটার এস্টিমেটও আছে। তারা এই মালটা নিত, তারা হাইওয়ে দিয়ে নিত, তারা এইদিকে ফাড়ি পথে এখানে আয়, এই যে গ্রামাঞ্চলের যে রাস্তা নষ্ট করে, এটা বন্ধ করার লাগে আমরা লিখিতভাবে আমরা জেলাধিপতি মারফতে আমরা দিব সরকারের কাছে, এটা অতি সত্য জানি এটা বন্ধ করা হয়। দ্বিতীয়ত হইল যে আমরা ইলেকট্রিকের নিয়ে 24 ঘন্টা বিগত আগে সরকারে আগে থেকে কই আমরা শুনি, আর যে 24 ঘন্টা বিদ্যুৎ, 24 ঘন্টা মানে 2024-এর ভিতরে ঘর ঘর জল, হয় বিদ্যুৎ হয় জল। বিদ্যুতের এমন অবস্থা হয়েছে আপনারা দেখবা 24 ঘন্টা সোনাই অঞ্চল 24 ঘন্টা বিদ্যুতের কথা বাদ দেয়, আমরা 10 থেকে 12 ঘন্টাও বিদ্যুৎ পাই না। আমরা ঘন্টার পর ঘন্টা লোডশেডিং। এবং সোনাই যেটা আপনার সাবস্টেশন আছে, এটার কোনো ব্যাকআপ লাইন নাই। আজকে ওই যে বৃষ্টির দিন, ঝড় তুফান ও ফ্লাডের সময় যে কোনো একটা লাইন বিকল্প খারাপ হইলো, এটার বিকল্প যে অন্য যেমন নতুন নামলগর লাইন খারাপ হইলো, যেখানেও এই লাইনটা বিকল্প এটা খাটিয়া অন্যদিকে দেওয়ার ব্যবস্থা, যে এটার কোনো ব্যবস্থা নাই।
তো এটাও আমরা সরকারের কাছে জেলাধিপতি মারফতে অনুরোধ করবো যে ইমিডিয়েটলি আমরা সোনাই অঞ্চল সোনাইটা ব্যাকআপ একটা লাইন দেওয়ার লাগিয়া প্রত্যেকটা সাবস্টেশন ব্যাকআপ লাইন আছে। আমরা খাপগঞ্জ আছি, ব্যাকআপ লাইন নাই যদিও, তবে 2টা লাইন আছে। এখন আমরা দেখি আর ওই দিক থেকে যখন লাইন 2টা আছে খাপগঞ্জ, সোনাই সাবস্টেশন তো খাপগঞ্জ থেকে, আর যদি সোনাইতে খাপগঞ্জ থেকে সোনাই সাবস্টেশন লাইন পর্যন্ত খারাপ হয় যদি, আমরা তো অন্ধকারে বৃহত্তর সোনাই অঞ্চল থাকতে লাগবো। এইটা আমরা অনুরোধ করি আর সরকারের কাছে আমরা যে ওই যে আমরা তো এটা শুনছি লাভক হইয়া আপনার বিন্যাখান যে একটা সাবস্টেশন হয়েছে, এখান থেকে আমরা একটা ব্যাকআপ লাইন যদি সোনাই দেওয়া হয় তাহলে আমরা কোনো রকম অসুবিধা হইতো না। আমরা অন্তপক্ষে জনসাধারণ এই অন্ধকারও থাকতাম না। অন্তপক্ষে বিদ্যুতের ব্যবস্থাটা আমরা মোটামুটি পুরো বিপদাপদে আমরা তিন নম্বর কথা হইলো আমরা যে লাইনম্যান যারা থাকে যেন অন ডিউটি, প্রত্যেকটা সেন্টার যে সাবস্টেশন আন্ডারে যেগুলো ভিলেজ এরিয়া দেওয়া হয় যায়, একজন করিয়া দেওয়া হয়, একজনে এটা সম্ভব না। শিফট অনুযায়ী এটার ব্যবস্থা করা হোক, কারণ লাইনম্যান যে আছে কোনো কমপ্লেন সেন্টার কিচ্ছু নাই সোনাই সাবস্টেশন আন্ডারে। এখানে ফোন যদি করে কোনো কনজিউমারে তাহলে লাইনম্যানের ব্যক্তিগত ফোনও করতে লাগে। রাত 9টা 10টার পরে ফোন করলে কোনো ফোনে কোনো লাইনম্যানও পাওয়া যায় না, নট রিচেবল ফোন, নাহলে সুইচ অফ ফোন। এই সময় যদি কোনো ধরনের বড় ধরনের কোনো ঘটনা ঘটে, এটা তো পাবলিকে, আমরা সোনাই অঞ্চলের কিছু পাবলিক এরা একটু কনসাস, লাইনম্যানও কিছু যে জানান দিকে একটু মোটামুটি লাইন টাইন খাটি যায়নি, যে এটাও তো অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স। যদি এরকম খাটাতে গিয়ে যদি কোনো বড় ধরনের কোনো অঘটন ঘটে, লাইনম্যানও লাইনে ফোনে পাওয়া যায় না। রাত 9 থেকে 9টার পরে থেকে যে জায়গায় বিদ্যুৎ 24 ঘন্টায় অন ডিউটির মানুষ থাকতো, এটা শিফট অনুযায়ী এখানে একটা কমপ্লেন সেন্টার খোলা হোক এবং শিফট অনুযায়ী এখানে অন ডিউটির ব্যবস্থা করা হোক। এটাও আমরা বিদ্যুতের দাবি। এবং বিশেষ করিয়া যে আমজুর ফিটার যেটা আছে, এটা বেশ বড় অঞ্চল। এই অঞ্চলও একজন লাইনম্যান দিয়ে কোনো অবস্থায় সম্ভব না। এদিকে প্রায় পূর্ব সোনাই পুরা এইখানে লাইনম্যান বাড়িয়ে দেওয়া হোক এবং শিফট অনুযায়ী ডিউটির ব্যবস্থা করা হোক। মিশনও যখন 2024-এর ভিতরে ঘর ঘর জল হয়, ঘর ঘর জল, সোনাই অঞ্চলও ঘর ঘর কোনো জল নাই। মানুষের জলের কথা গিয়া হইলে জল তো ব্যবস্থা হয়েছে, জল তো আপনার হয়তো বিশুদ্ধ জল, মানুষের হয় হর 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 হইয়া তো আর আমরা তো আর বুঝছি নাই হর 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 অর্থটা কিনা।